সকাল থেকে রাত পর্যন্ত চলছে মা মেয়ের একসাথে থাকার গল্প। মেয়ের এখন স্কুল ছুটি, এই কারণে যদি একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়ে যায় তাহলেই গেল সকালের জলখাবার বানানোর গল্পটা। দেরি হয়ে গেলেই মা মেয়ের এই স্মুদিটা সব থেকে বড় ইজি খাবার। কলা, ছোলার ছাতু, আগের দিন ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে এই স্মুদিটা বানিয়ে খাই, খুব ভালো লাগে। কদিন থেকেই দেখছি খুব চুল উঠছে, আর চুল উঠলে এটাই আমার সব থেকে বড় মহৌষধ। পেঁয়াজের রস আর আগে থেকে বানানো কালো জিরে মেথি দিয়ে বানানো নারকেল তেল, আর মাঝে মধ্যে একটু ভিটামিন ইর ক্যাপসুলটা দিয়ে দিই। ওটা ছিল না, ওইগুলো দিয়েই নিজের সাথে সাথে আমার ছায়া সঙ্গীটাকেও মাখিয়ে দিলাম। আজ সারাদিন থেকে ও শুধু শাড়ি পরে পুতুল পুতুল খেলতেই আছে। হোক, ও পুতুল খেলার ছলে ভাসতে থাকুক, আমাকে তো সত্যিকারের গল্পে ভাসতেই হবে। কিচেনে কিছুই না থাকলেও রান্নার গল্পটা ঠিক সারতে হবে। শুধুই পড়েছিল ঝিঙে, ঝিঙে আলু পোস্ত করব ভাবলাম, একটু জলজলে করে। আর ডাল করব না, একটু মুগ ডাল সেদ্ধ আছে, তার জন্য ভাবলাম একটু পকোড়া টাইপের কিছু হলে ভালো লাগবে। ছুটতে চলে গেলাম আমার বাগানের লাউ পাতা দুটো ছিঁড়ে আনতে। ওখান থেকে 4-5টা লাউ পাতা নিয়ে এলাম, আর কিছুক্ষণ আগেই একটু মসুর ডাল ভিজিয়ে দিয়েছিলাম। মসুর ডালটাকে এমনি নুন দিয়েই বেটেছিলাম, আর কিছু করে বাটিনি। আর একটু ভেতরেও দিলাম, বাইরে দিলাম, তাহলে ভাজা করার সময় ওই মসুর ডালগুলো শক্ত হয়ে একটু করকরে মতো ভাজাটা হবে, বেশ ক্রিস্পি লাগবে, ভালোও লাগবে। ভাজাটা খাওয়ার সময় মেয়ে বলছে, মা আর কি ভাজা নেই? আসলে ভাজাগুলো একদমই কম কম বানানো হয়ে গেছে। যাকগে, আজ তাহলে এখানেই থাক, পরে আবার কথা হবে।